কোনো রকম আগার আগার জেলাটিন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের এই টক মিষ্টি জ্যাম। আমি এখানে দুটো আম নিয়েছি। এবার আম দুটো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমের টুকরোগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো আমের টুকরো আর দেবো 400 গ্রাম জল। দুটো আমের জন্য 400 গ্রাম জল যথেষ্ট। জ্যাম বানানোর সময় কিন্তু এই পরিমাণগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে জ্যাম একদম পারফেক্ট হবে। দেখো আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার এই আমের টুকরো আর আমের নির্যাস ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নেব। এবার এই আমের নির্যাসটা রান্না করে নেব। এখানে আমার আমের নির্যাসটার পরিমাণ 2 কাপ হয়েছে, তাই আমি এখানে নিয়ে নেব 1 কাপ চিনি। এই পরিমাণগুলো কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে। আপনাদের কাছে মাপার কিছু না থাকলে আপনারা যে কোনো পাত্রের সাহায্যে পরিমাণটা করে নিতে পারেন। এবারে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দেবার ফলে জ্যামটি অনেকদিন সংরক্ষণ থাকবে। আমের নির্যাসটা রান্না করতে করতে ঘন হয়ে আসবে, আর যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে যে পাত্রে সেট করবো সে পাত্রে ঢেলে নেব। এবার এই জ্যামের কৌটোটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর দেখো জ্যামটা কত সুন্দর সেট হয়েছে। পাউরুটির সাথে এই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম খেতে খুবই মজা লাগে, তাও আবার বাড়িতে তৈরি। আমার প্রিয় বন্ধুরা, কাঁচা আমের এই টক মিষ্টি জ্যামের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে।